আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের গণিতের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের নবম অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি সম্পর্কে আমাদেরকে একটু জানতে হলে আমরা মূলত বিভিন্ন সময় ত্রিভুজ নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে আমাদের কোনো না কোনো কাজে আমাদের ত্রিভুজের সাথে মিলে যায়। ধরো মনে করো তুমি আহ, মনে করো তুমি একটি গাছের দৈর্ঘ্য মাপবা। তো গাছটাতে না উঠে কিভাবে দৈর্ঘ্য মাপা যায় সে তার সাথে গাছের ছায়ার একটা তুলনা করে এখানে ত্রিকোণমিতির গাছের উচ্চতা নির্ণয় করা যায় ত্রিকোণমিতি সূত্রের সাহায্যে। তো এছাড়াও মনে করো তুমি নদীর এক পাশে দাঁড়িয়ে অপর পাশে একটি গাছের ছায়া দিয়েও তুমি নদীটার বিস্তার কতটুকু সেটা বের করে নিতে পারো। তো এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমরা আমরা 9.2 দশম অধ্যায় করলে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে আরো ভালো করে জানতে পারবো। তো বন্ধুরা, মূলত ত্রিকোণমিতিটা যেখান থেকে উৎপত্তি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু নিয়ে যখন আমরা আলোচনা করি তখন দেখতে পাই তিনটি বাহুর সাথে তুলনা করে তিনটি অনুপাত, সেটা হচ্ছে সাইন কস ট্যান। আর এই সাইন কস ট্যানের বিপরীত বিপরীত কোণগুলো হচ্ছে কট সেক কোসেক। তো এই অনুপাতগুলো দিয়ে আমরা এই অঙ্কগুলোর সমাধান করব। 6 কত প্রশ্নটা হচ্ছে 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল টু 1। এইসব অঙ্কগুলো যদি প্রমাণ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান জানতে হবে। যেমন ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান হচ্ছে sin θ ইকুয়াল টু 1/cosec θ, cos θ ইকুয়াল টু 1/sec θ, tan θ ইকুয়াল টু 1/cot θ, cot θ ইকুয়াল টু 1/tan θ, sec θ ইকুয়াল টু হচ্ছে 1/cos θ এবং cosec θ ইকুয়াল টু হচ্ছে 1/sin θ। তার মানে সম্পূর্ণ বিপরীত। তুমি একটি ফ্লোর মাধ্যমে বুঝতে পারবা সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেক, আর হচ্ছে ট্যানের সাথে কট। এভাবে একটি অপরটির বিপরীত অনুপাত। তার মানে সাইন থিটা ইকুয়াল টু, আমরা সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেকের, এই জন্য সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। আবার কোসেক থিটা ইকুয়াল টু সাইনের সাথে যেহেতু সম্পর্ক 1/সাইন থিটা। এখানে আমরা যদি লক্ষ্য করে দেখব cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, কারণ cos-এর সাথে sec-এর সম্পর্ক। আবার sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তোমাকে অবশ্যই অনুপাতগুলো এভাবে বুঝতে হবে একদম শুরু সিরিয়ালি। তখন তুমি বসাইবা সাইন কস ট্যান কট সেক কোসেক। এই অনুপাতগুলোর সাথে আমাদেরকে আরো তিনটি সূত্র জানতে হবে। তিনটি সূত্র হচ্ছে কি, নাম্বার 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। নাম্বার 2 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। নাম্বার 3 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে সূত্র মূলত অনুপাতগুলো থেকে আসছে। আমাদেরকে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার জন্য অবশ্যই আমাদের এই সূত্রগুলো লাগবে, অনুপাতগুলো লাগবে। তো আমরা এখন যে অঙ্কটা লক্ষ্য করতেছি এটার বাম পক্ষে হচ্ছে 1/sec² থিটা প্লাস 1/cosec² থিটা ইকুয়াল টু 1। তো সেক্ষেত্রে আমরা যদি অঙ্কটা লেফট সাইড ধরে শুরু করি তাহলে লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে 1/sec² থিটা প্লাস 1/cosec² থিটা বা এ, যে অনুপাত যে চিহ্নগুলো আমাদের দেওয়া আছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি 1/sec। তো 1/sec কোথায় আছে? 1/sec থিটা আছে cosec। তার মানে এখানে যেহেতু স্কয়ার আছে, আমরা যদি 1/sec² থিটা বলি তাহলে হবে cos² থিটা। তার মানে 1/sec এর সাথে cos এর সম্পর্ক। আমরা এখানে যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার লিখব cos² a প্লাস 1/cosec। 1/cosec কার সাথে সম্পর্ক? সাইনের সাথে। তার মানে আমরা 1/cosec এর সাথে সাইনের যদি সম্পর্ক হয় তাহলে লিখতে পারবো sin² a। তো বন্ধুরা, আমাদের প্রথম সূত্রটা হচ্ছে কি sin² থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। তো আমরা এখানে যে পদগুলো পেলাম তাও একই।
সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করতে পারলাম এখানে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে, এ হচ্ছে প্রুভড। কয়ের আনসার। তো ক্ষয়ের প্রশ্নে আমরা বাম দিকে লক্ষ্য করতেছি যে 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার প্রমাণ করতে হবে, তার মানটি হচ্ছে 1। আমরা লেফট সাইড দিয়ে কাজ করি। লেফট সাইড হচ্ছে আমাদের 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ। এখন আমরা দেখতে পাচ্ছি 1/cos ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি sec, যেহেতু স্কয়ার আছে sec স্কয়ার মাইনাস 1/cot। 1/cot ইকুয়াল টু কি tan থিটা। তার মানে হচ্ছে আমরা এখানে যেহেতু স্কয়ার আছে tan স্কয়ার লিখবো, আর অনুপাত হচ্ছে a। এখন দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই সূত্রটার মতো করে আমরা দেখতে পাচ্ছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তার মানে হচ্ছে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। একদম ইজি। শুধু অনুপাতগুলো বুঝলেই হবে, এখানে কার সাথে কার সম্পর্ক অনুপাতগুলো যদি আমরা বুঝি তাহলে অঙ্কগুলো সমাধান করতে একদম ইজি। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 1/cos ইকুয়াল টু হচ্ছে sec, 1/cot ইকুয়াল টু হচ্ছে tan। আমরা স্কয়ার আছে বিদায় sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, তা আমাদের যেহেতু 2 নম্বর সূত্রের সাথে মিলে এই জন্য আমরা লিখলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঘয়ের প্রশ্নে আমরা লক্ষ্য করছি বাম পাশে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a প্রমাণ করতে হবে 1। তো আমরা লেফট সাইড থেকে শুরু করি। 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। এখন আমরা দেখতে পাচ্ছি 1/sin কার সাথে সম্পর্ক কোসেক। তার মানে স্কয়ার আছে বিধে আমরা লিখবো কোসেক স্কয়ার a মাইনাস 1/tan কার সাথে সম্পর্ক কটের সাথে। সুতরাং এখানে স্কয়ার আছে যেহেতু আমরা লিখবো কট স্কয়ার a। এখন আমাদের 3 নং সূত্রের সাথে যায়, এই জন্য cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরাও লিখবো cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল 6 অঙ্কগুলোর সমাধান। 7 প্রশ্নটি দেখতে পাচ্ছি বাম দিকে sin ডিভাইডেড বাই cosec প্লাস cos ডিভাইডেড বাই sec ইকুয়াল টু 1। এখন আমরা যদি অঙ্কটি সমাধান করতে চাই তাহলে আমাদেরকে লব অথবা হর যে কোনো এক জায়গায় এগুলার বিপরীত অনুপাতগুলা বসাতে হবে। সেক্ষেত্রে আমরা যদি লেফট সাইড ধরে শুরু করি তাহলে sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a। তো আমরা যেহেতু হরগুলোর পরিবর্তন করলে আমাদের সুবিধা হবে, কি সুবিধা হবে একটু পরে তুমি বুঝতে পারবা। cosec এর সাথে কার সম্পর্ক, cosec ইকুয়াল টু লিখতে পারবো আমরা 1/sin a। তার মানে আমরা লবকে কোনো পরিবর্তন করব না, আমরা cosec এর জায়গায় লিখবো 1/sin a। তাহলে 1/sin a প্লাস এখানে হচ্ছে cos a। sec এর জায়গায় আমরা কি লিখবো, sec এর জায়গায় লিখবো 1/cos a, 1/cos a। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন একটা জিনিস লক্ষ্য করো, ভাগের নিচে ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের হরটা সবসময় উপরে লবের সাথে গুণ হয় বা উপরের রাশির সাথে সাথে গুণ হয়। সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি সাইনের সাথে যদি সাইনের গুণ হয় তাহলে কি হবে সাইন স্কয়ার a। আর এখানে নিচে হচ্ছে 1টা কোনো ভ্যালু নাই নিচে, এই জন্য আমরা লিখবো না। প্লাস এখানে কসের সাথে কসের গুণ হলে হবে কস স্কয়ার a। তার মানে হচ্ছে আমাদের এক নং সূত্রের সাথে মিলে, এই জন্য সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট সাইড। আমি একটু এখানে ব্যাখ্যা দিচ্ছি। এখানে এটা হচ্ছে ভাগের উপরের অংশ। তো আমরা যদি ভাগটাকে যদি গুণ করতে চাই তাহলে কি হয়, লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়, এই জন্য 1টা নিচে আসবে আর সাইন থাকবে উপরে।
এখন নিচের ওয়ানের কোনো ভ্যালু নাই, তাহলে কি সাইনে গুণ করলে হবে সাইন স্কয়ারে। এটাও তুমি ব্যাখ্যা হিসেবে নিতে পারো। তো বন্ধুরা আমরা কয়ের আনসার করলাম। তো আমরা 7 খ লক্ষ্য করি, আমাদের বাম পাশে আসে sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। এর আগে আমরা যে অঙ্কটা করলাম ক, সেক্ষেত্রে আমরা নিচের হরগুলোর বিপরীত অনুপাত লিখলাম। তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, এখানেও ঠিক একই রকম cos এর সাথে cos থিটা ইকুয়াল টু কি 1 বাই sec থিটা, তার মানে আমার উপরে আছে sec। তো আমরা যদি নিচে উপরে নিচে গুণ করি সেক্ষেত্রে sec স্কয়ার a আসবে। তো আমরা লেফট সাইড ধরে কাজ করি। এখন আমরা লবের কোনো পরিবর্তন করব না, এখন আমরা হরটাকে পরিবর্তন করব। তো cos এর বিপরীত অনুপাত হচ্ছে 1 বাই sec, তার মানে আমরা এখানে লিখতে পারি 1 বাই sec a মাইনাস উপরে tan a, আমরা পরিবর্তন করব না, cot a কে আমরা পরিবর্তন করব। তো cot থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1 বাই tan থিটা, তার মানে এখানে লিখবো আমরা 1 বাই tan a। তো বন্ধুরা ঠিক ক এর আনসারটার মতোই, সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি বাঘের নিচে ভগ্নাংশ, তার মানে হচ্ছে ভগ্নাংশের হরটা উপরের রাশির হরের সাথে উপরের রাশির সাথে গুণ হবে, তার মানে লবের সাথে গুণ হলে স্যাকে আর স্যাকে গুণ করলে স্যাক স্কয়ার এ মাইনাস এখানে টেনে টেনে গুণ করলে টেন স্কয়ার। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় সূত্রটার মতো করে হচ্ছে স্যাক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এর ইতিপূর্বে আমরা যে অঙ্কগুলো করতেছি সেক্ষেত্রে আমরা বিপরীত অনুপাত দিয়ে করছি। এখন এখানে লক্ষ্য করো, এখানে সাইন এখানে কোসাইন, সাইনের সাথে সম্পূর্ণ বিপরীত। এখন যে কোনো একটাকে আমরা বিপরীত অনুপাত করব, পরিবর্তন করব। সেক্ষেত্রে বন্ধুরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আগে আমরা লিখি 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ। আচ্ছা, এখন যে কোনো একটা অনুপাত কেন পরিবর্তন করব? কারণ একই অনুপাত দিয়ে কাজ করে লসাগু করতে আমাদের সুবিধা হবে। হয়তো আমরা সাইন স্কয়ারকে অথবা কোসেক স্কয়ারকে যে কোনো একটাকে আমরা পরিবর্তন করব। তো আমি আহ, এখানে পরিবর্তন করতেছি, দেখো সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই কোসেক স্কয়ার প্লাস এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ। এখন যেহেতু এখানে পূর্ণসংখ্যা ভগ্নাংশ নিশ্চয় আমাদেরকে লসাগু করতে হবে, তার মানে আমরা উপরে 1 লিখে এখানে লসাগু করলে যেহেতু হর একটা, সেহেতু কোসেক স্কয়ার হবে। কোসেক স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে কোসেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার দিয়ে কোসেক স্কয়ারকে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 প্লাস এটার কোনো পরিবর্তন নাই, এটা যেভাবে সেভাবে থাকবে 1 প্লাস কোসেক স্কয়ার এ। এখন একটু আগে আমরা এরকম ভগ্নাংশগুলো কাজ করছি। আগের নিচে যদি ভগ্নাংশ থাকে হরটা উপরের সাথে গুণ হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে গুণ আকারে দেখাবো। তাহলে কোসেক স্কয়ার উপরে উঠে যাবে 1 এর সাথে, গুণ করলে হবে কোসেক স্কয়ার এ। আর নিচে এখানে যেহেতু 1 প্লাস কোসেক স্কয়ার, ইচ্ছা করলে আমরা এটাকেও সাদা লিখতে পারি 1 প্লাস কোসেক স্কয়ার এ প্লাস এখানে 1 ডিভাইড বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ। এখন আমাদের একই হর হলে আমরা লসাগু করার সময় কি করি, একবার লিখি 1 প্লাস কোসেক স্কয়ার এ। এখন এই হরটা দিয়ে লসাগুকে ভাগ করলে 1, তার মানে হচ্ছে কোসেক স্কয়ার এ প্লাস যদি এটাকে ভাগ করলে 1, 1 ইন্টু 1। আমাদের লব এবং হর একই, আমরা একটা লাইন সাজিয়ে লিখবো 1 প্লাস কোসেক স্কয়ার এ 1 প্লাস কোসেক স্কয়ার এ। লব এবং হর একই হলে আমরা কাটাকাটি করবো বা ভাগ করলে 1 আসবে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।
বন্ধুরা, এই ছিল আমাদের 6 এবং 7-এর সলিউশন। আমরা বাকি ভিডিওতে পরবর্তী অঙ্কগুলোর সমাধান দিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবে। আর আমার অঙ্কগুলো যদি তোমাদের কাছে সহজ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।